আমরা দেখলাম যে না, নির্দিষ্ট টাইমে বাস ছাড়ছে, ভাড়াও নির্ধারিত হারে নেওয়া হচ্ছে, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, শিডিউল মেনটেন করে বাসগুলি যাচ্ছে এবং আগামীতেও যাবে। একটা সংখ্যার কথা বলা হয়েছে যে পর্যাপ্ত জ্বালানি পাওয়া যায় কিনা। আগামীকাল থেকে ঈদ যাত্রা সড়ক পথে মূলত চাপ করবে এবং সেটা বিবেচনা করে সরকার ইতিমধ্যেই আমি বলেছিলাম যে জ্বালানি সরবরাহ পর্যাপ্ত নিশ্চিত করা হবে পাবলিক পরিবহনে, এবং সেটা আমি মনে করছি যে আগামীকাল থেকেই কার্যকর ইনশাল্লাহ হতে যাচ্ছে। এবং সেটাকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, ভাড়া বাড়ানো না হয়, অগ্রিম টিকিট যাতে ফেরত দেওয়া না হয়, সে ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল। আমি যতটুকু সর্বশেষ জেনেছি সেটা কার্যকর হচ্ছে এবং কার্যকর আছে। ভাড়া এখনো পর্যন্ত বাড়েনি, বাড়ার সুযোগ নেই। আবার অগ্রিম টিকিট ফেরত দেওয়ার একটা চেষ্টা ইতিমধ্যে হয়েছিল, জ্বালানির সংকটকে কেন্দ্র করে সেটা আমরা বলে দেওয়ার পর অগ্রিম টিকিট আর ফেরত দেওয়া হয়নি, অগ্রিম টিকিট বহাল আছে। অর্থাৎ সড়ক ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি আপনি জানতে চান সেগুলি বলা যাবে। আমাদের যতটুকু সামর্থ্য আছে, বিশেষ করে সংস্কার করে চলাচল উপযোগী রাখার, যে সমস্ত জায়গায় নির্মাণ কাজ চলছিল সেই নির্মাণ সামগ্রীগুলি সরিয়ে ফেলা, অন্তত 2-3টি লেন যাতে কার্যকর থেকে 4টি লেন যেখানে আছে কার্যকর থাকে ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি। পাম্প আছে মহাসড়কে, সেই সমস্ত পাম্প আগামী ঈদের আগে 7 দিন, ঈদের পরে 5 দিন 24 ঘন্টা খোলা থাকবে, সেটা আমরা নিশ্চিত করেছি। আমরা ইসের জায়গায় যে সমস্ত 260টি স্পটকে আমরা চিহ্নিত করেছি যেখানে যানজট হওয়ার সম্ভাবনা থাকে এবং অতীতে হয়েছে, সেটাকে চিহ্নিত করে হাইওয়ে পুলিশ, বিআরটিএ, আমাদের পরিবহন সেক্টরের সাথে যারা জড়িত, স্থানীয় পুলিশ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, তাদের সমন্বয়ে ওই 260টি স্পটে যাতে কোনো যানজটের তৈরি না হয় তার পর্যাপ্ত ব্যবস্থা, নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি ব্যবস্থাপনাটা আমরা নিশ্চিত করেছি এবং সেখানে সার্বক্ষণিকভাবে কাজ চলছে। তো সবকিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা একটা ভালোই যাত্রা, জনবান্ধব বলতে চাই, স্বস্তির যাত্রা, আরামদায়ক ভ্রমণ, নির্দিষ্ট সময়ের যাত্রীরা যাতে গন্তব্যে পৌঁছাতে পারে, বাড়িতে পৌঁছাতে পারে, উদ্বিগ্ন না হয়, ঘন্টা পর ঘন্টা সড়কে যাতে আটকে না পড়ে, সেটার জন্য সরকারের মনোযোগ রয়েছে, সর্বাত্মক মনোযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে।